পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে, তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার 1 নম্বরে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে, 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা তৈরি হয়ে গেছে, 4 নম্বরে আপনার চরিত্র উন্নত হয়েছে, 5 নম্বরে আপনার লেনদেনে স্বচ্ছতা এসেছে। এই 5টা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। এখন বলেন তো আপনার কি 5টা কাজ পরিপূর্ণ হচ্ছে? আত্মসমর্পণ 1 নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে। কার সামনে? এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে? আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খতনা করে আত্মসমর্পণ করো। গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। এতটুকু তিনি শেষ করেননি, তিনি ডাক দিয়েছিলেন ইন্তেকালের আগে তার সন্তানদেরকে, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানকে ডাক দেন, হে আমার কলিজার টুকরার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন, একটা দিনকে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন। কি মনোনীত করেছেন? দিন কি? রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা, মা দীনুকা, দিন কি? এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না। এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার। দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন, দিন কি জানো? ইব্রাহিম নবী যেটা, ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন। সেই দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম, আরো জোরে বলেন। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে, এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন অনুসরণ করে, ফালা ইউকবালা মিন, জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইউকবালা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, মজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, কোশ্চিন কালও সম্ভব না।
আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে অন্য কোনো ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না, কেউ রাজি করাতে পারবে? এতটুকু আল্লাহ শেষ করেননি, পরেরটা আরো কঠিন। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ। সিলেটবাসী আমাদের জীবন এদিকে ওদিকে করে হয়তো কেটে যাবে, কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই আসল জীবনে যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করব কোন কারণে? যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন, সব বাদ দিয়ে দেবেন। ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে? তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদী হবে? বলেন বলেন। ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে? ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে? এটা হতে পারে। হ্যাঁ, কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন। আরে ভাই, রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না। এর ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায় আছে। কয় জায়গায়? বলেন বলেন। রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে। হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে। আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পুরা কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে। নামাজের চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে। তো সেইটা যদি আমি বলতে না পারে, আমি কি রামায়ণ থেকে, গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো? এখানে সাফ কথা, দিন ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না। আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে, বিসিএস ক্যাডার উনি, ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়েন। 3 মাস সময় দিলাম আপনাকে। 3 মাস পরে, যেহেতু জ্ঞানী মানুষ, 3 মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে। এজন্য অন্য ধর্মের যারা আছেন, রেকর্ড হচ্ছে, আপনাদেরকে আমরা জোর করব না। আমাদের ধর্মে জোর নেই। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে জোর আছে? জবরদস্তি নেই, জোর নেই। এই জন্যই তো 850 বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে, একটাও মন্দির ভাঙে নাই। অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে, ধোয়া ধোয়া তুলে। ওরা বলছে 500 বছর আগে এখানে নাকি মন্দির ছিল। বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর, মসজিদগুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে। কাসফিম মাকুল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাআল্লাহ। এজন্য প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নিন, ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান। আমার কথার অর্থ বোঝেননি? সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম, সব মানুষের বানানো তৈরি করা। অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, আহ্বান জানাচ্ছি, আমাদের এইটা পড়েন, লা ইকরাহা ফিদ্দিন লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এখানে আসেন, যদি মনটা আপনার ভালো থাকে, টনি বেলারের শালিকা লরেন বুথকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাআল্লাহ। সে আহ্বান রেখে, এখনো যেহেতু 4টা অর্থ ছিল, আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে ইখলাস আছে কিনা। আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন, এইটা দেখবেন। 3 নম্বরে আপনার আকীদা শুদ্ধ আছে কিনা। আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা কত ভালো, আমি নিচে নামলাম না। 4 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, আর এটা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। 5 নম্বরে আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আপনারা তাফসীর শুনতে এসেছেন, আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসবে, ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ।
আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তাফসীর শুনছিলাম। বাংলাদেশের অন্যতম বিখ্যাত মুফাসসিরুল কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি